উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটিও আসন পায়নি উত্তরবঙ্গ থেকে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করেছে উত্তরবঙ্গকে। সেখানে প্রায় 10 দিন থাকবেন বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে, এবং কয়েকটি জনসভা ইতিমধ্যে করা হয়ে গিয়েছে, 3 থেকে 4টি, এখনও 3 থেকে 4টি জনসভা করবেন উত্তরবঙ্গে, এমনটা সম্ভাবনা রয়েছে। তিনি গতকাল একটি সভা থেকে মন্তব্য করেছেন, বিজেপির সঙ্গে রাতে বৈঠক করে সিপিএম এবং কংগ্রেস, ভোটের পর সেই সঙ্গে ইন্ডিয়া জোটে বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি বলেছেন, কি অপরাধ করলো তৃণমূল কংগ্রেস, কেন বারবার আপনারা বিজেপিকে ভোট দেবেন। ফুলগ্রাম, ফুলবাড়ি এবং ডাবগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেছেন। আর কি বলেছেন সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। 24 লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পাখির চোখ যে উত্তরবঙ্গ, সেটা গত 2 সপ্তাহ ধরে উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে থাকতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাঝে একদিন কলকাতা এবং অসমের সফরসূচি বাদ দিলে আগামী 10 দিন উত্তরবঙ্গেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই সে কথা জানিয়েছেন এদিন জলপাইগুড়িতে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার জবরাভিটায় প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, কি অপরাধ করলো তৃণমূল, কেন বারবার আপনারা বিজেপিকে ভোট দেবেন, আপনাদের কি দিয়েছে বিজেপি। মমতা আরও বলেছেন, পেঁয়াজ আলুর দাম কত, লাফিয়ে লাফিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধিপাত হচ্ছে, এটাই মোদির গ্যারান্টি। কাজ করব আমরা, আর ওরা ধর্মের নামে স্লোগান দেবে, তাতে পেট ভরবে তো আপনাদের। 21 বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিনের সভায় সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, আজ আপনাদের কাছে আমি একটা দুঃখের কথা বলবো। বিধানসভায় গৌতম দেবকে টিকিট দিয়েছিলেন, ওর সবাই উপচে পড়া ভিড় হয়েছিল, কিন্তু ও জিতল না। এটা আমার কাছে দুঃখের। কেন বিজেপি জিতল, ওরা এখানে কি করেছে? যদি কিছু দিয়ে থাকে আমার আপত্তি নেই, কিন্তু কাজ তো করেছি আমরা। এরপরই বাম আমলের উত্তরবঙ্গের সঙ্গে বর্তমান উত্তরবঙ্গের উন্নয়নের ব্যাখ্যা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকাকালীনও কীভাবে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছিলেন, তারও ব্যাখ্যা দেন তিনি। পর্যবেক্ষকদের মতে উত্তরের প্রতিটি সভা থেকে কৌশলী মমতা পরিষ্কারভাবে একটা বার্তা দিতে চাইছেন, এতদিন তো বিজেপিকে ভোট দিলেন, একবারের জন্য তৃণমূলকে ভোটটা দিয়ে দেখুন। মমতার কথায়, যত বেশি আসনে জিতব বাংলায়, তত বেশি কাজ করতে পারবো আমরা, আরও বেশি বাংলার দাবি দিল্লি থেকে আদায় করে আনতে পারবো আমরা, এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বলছি, 24 লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পাখির চোখ করেছে উত্তরবঙ্গকে। গত 2 সপ্তাহে মাটি কামড়ে পড়ে রয়েছে সেখানে। শুধুমাত্র একদিন কলকাতা এবং একদিন অসম ছাড়া আগামী 10 দিন এখনও উত্তরবঙ্গেই পড়ে থাকবেন, এমনটা জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করেছে, তার কারণ ওখান থেকে কয়েকটি আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার বলেই তিনি মনে করেছেন বলেই মাটি কামড়ে পড়ে রয়েছেন উত্তরবঙ্গে। ফের বিজেপি, বাম, কংগ্রেস আঁতাত নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সর্বভারতীয় স্তরে ভোটের পর ইন্ডিয়া জোটে বার্তাও দিয়েছেন তিনি। মমতার কথায়, বাংলায় পথ দেখাবে, আমরাই সরকার গড়ব, সরকার গড়তে সব ধরনের সহযোগিতা করব। সর্বভারতীয় স্তরে বিরোধী দলগুলি ইন্ডিয়া জোটে সার্বিকভাবে সফল না হলেও ভোটের পর বিজেপিকে ঠেকাতে ফের যে তারা সকলে মিলে জোট বাঁধবেন, এমনটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে নির্মল চন্দ্রের রায়ের সমর্থনে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জাবরাভিটার প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী কথাই বলেছেন। একই সঙ্গে বাংলায় ইন্ডিয়া জোট না হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। মমতা অভিযোগ করেছেন, বাংলায় সিপিএম, কংগ্রেস বা বিজেপির মধ্যে কোনো ফারাক নেই, ওরা রাতের অন্ধকারে নিজেদের মধ্যে গোপন আন্ডারস্ট্যান্ডিং করে। তার আরও দাবি, এটা তো মিথ্যা নয়, পঞ্চায়েতে বা পুরসভায় তো আপনারা দেখেছেন। তাই বলবো, বাংলায় সিপিএম বা কংগ্রেসকে একটি ভোটও দেবেন না, ওদের ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। উত্তরবঙ্গে যারা বিজেপির ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে এদিন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বন্ধুদের বলছি, কেন এদের সমর্থন করেন? আগে তো আপনারা ডেডিকেটেড ছিলেন। এরপরই উত্তরের জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মুখের ভাষা কি বলছে, চুন চুন কে জেল কে ভরেঙ্গে। ভোটের আগে বলছে জিতে গেলে কি হবে বুঝতে পারছেন, মানে জিতে গেলে সাধারণ মানুষকে উল্টে টাঙিয়ে দেবে, এমনটা গত কয়েকদিন আগে এক জনসভা থেকে অমিত শাহ বলেছিলেন। আর তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই কথাটি বলেছেন। এই প্রসঙ্গে 2011 সালে বাংলায় পালা বদলের সরকারের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 34 বছর ওরা এই রাজ্যে
মানে সিপিএম অত্যাচার করলেও ক্ষমতা এসে সিপিএমের কারো গায়ে আমরা হাত দিইনি, রবীন্দ্রসঙ্গীত বেজেছিল। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে আমরা প্রদ নিইনি, কিন্তু এখনই ক্ষমতায় না আসার ফলে কিন্তু ক্ষমতায় আসতে পারলে 26-এ তার প্রতিশোধ নেবেন, এমনটা ইঙ্গিত দিয়েছেন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই কথাই তিনি তুলে ধরেছেন যে এখনই ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছেন যে আমরা যারা যারা তৃণমূল করবে তাদেরকে উল্টে টাঙিয়ে দেবো, এমনটা তিনি বলেছেন। আর সেই জন্যই তিনি গতকাল বলেছেন যে এদের ক্ষমতায় আনলে কি অবস্থা হবে সাধারণ মানুষের, সেটাই বোঝাতে চেয়েছেন গতকালের জনসভা থেকে। আবারও বলছি, বিজেপি, বাম, কংগ্রেস আঁতাত নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সর্বভারতীয় স্তরে ভোটের পর ইন্ডিয়া জোটেরও ফের হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা বার্তা দিয়েছে গতকাল তিনি। মমতার কথায়, বাংলাই পথ দেখাবে, আমরাই সরকার গড়ব, সরকার গড়তে সব ধরনের সহযোগিতা করব। সর্বভারতীয় স্তরে বিরোধী দলগুলি ইন্ডিয়া জোট সার্বিকভাবে সফল না হলেও ভোটের পর বিজেপিকে ঠেকাতে ফের যে তারা সকলে মিলে একজোট হবেন, এবং সেটাই স্পষ্ট করে দিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে গতকাল নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জাবরাভিটায় প্রচার করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। আর একই সঙ্গে বাংলায় ইন্ডিয়া জোট না হওয়া নিয়েও ব্যাখ্যা করেছেন তিনি। সেই সঙ্গে তার দাবি, এটা তো মিথ্যা নয়, পঞ্চায়েত বা পুরসভায় তো আপনারা দেখেছেন, তাই বলবো বাংলায় সিপিএম বা কংগ্রেসকে একটি ভোটও দেবেন না। ওদের ভোট দেওয়া মানে বিজেপিকে সুবিধা করে দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া। উত্তরবঙ্গে যারা বিজেপির ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যেও তিনি গতকাল এক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপি বন্ধুদের বলছি, কেন এদের সমর্থন করেন? আগে তো আপনারা ডেডিকেটেড ছিলেন। এরপরে উত্তরের জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের ভাষা কেমন, বলছে চুন চুনকে জেলকে ভরেঙ্গে। ভোটের আগে বলছে ভোটের পরে কি হবে তাহলে সেটা বুঝে নেন, জিতে গেলে কি হবে বুঝতে পারছেন? মানে জিতে গেলে সাধারণ মানুষকে উল্টে টাঙিয়ে দেওয়ার নিদান দিয়েছেন অমিত শাহ। আর সেই কথা তিনি গতকাল স্মরণ করে দিয়েছেন সাধারণ মানুষকে। এই প্রসঙ্গে 2011 সালের কথা টেনে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পালা বদলের সরকারের কথা উল্লেখ করে মমতার দাবি, 34 বছর ধরে সিপিএম এত অত্যাচার করার পরও ক্ষমতা এসে সিপিএমের কারো গায়ে আমরা হাত দিইনি, বরঞ্চ রবীন্দ্রসঙ্গীত বেজেছে আমাদের বিভিন্ন সভা এবং বিভিন্ন উৎসব থেকে। আবারও বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করেছে উত্তরবঙ্গকে। বিগত কয়েকদিন পড়ে রয়েছে, আবারও সামনের 10 দিন শুধুমাত্র একদিন কলকাতায়, একদিন আসামে ছাড়া তিনি আগামী 10 দিন উত্তরবঙ্গেই পড়ে থাকবেন, এমনটা জানা গিয়েছে। নিজেই সে কথা জানিয়ে দিয়েছেন গতকাল আরও বলেছেন, জলপাইগুড়ি নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জাবরাভিটায় প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, কি অপরাধ করলো তৃণমূল কংগ্রেস, কেন বারবার বিজেপিকে ভোট দেবেন, আপনাদের কি দিয়েছে বিজেপি? মমতা আরও বলেছেন, পেঁয়াজ আলুর দাম কত, লাফিয়ে লাফিয়ে দ্রব্যমূল্য হচ্ছে, এটাই মোদির গ্যারান্টি, কাজ করব আমরা, আর ধরবেন সুড়সুড়ি দিয়ে স্লোগান দিয়ে, তাতে পেট ভরবে তো আপনাদের। 21-এর বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিনের সভায় সেই প্রসঙ্গ টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজ আপনাদের কাছে আমি একটা দুঃখের কথা বলবো, বিধানসভায় গৌতমকে টিকিট দিয়েছিলাম, এখানে ওর সবাই উপচে পড়া ভিড় হয়েছিল, কিন্তু ও জিতলো না, এটা আমার কাছে খুবই দুঃখের। কেন বিজেপি জিতলো? ওরা এখানে কি করেছে? যদি কিছু দিয়ে থাকে আমার আপত্তি নেই, কিন্তু কাজ তো করেছি আমরা। এরপরেই বামেদের আমলে উত্তরবঙ্গের সঙ্গে বর্তমান উত্তরবঙ্গের উন্নয়নের প্রসঙ্গ তিনি তুলে ধরেছিলেন। সেই সঙ্গে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের যে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। পর্যবেক্ষকদের মতে উত্তরের প্রতিটি সভা থেকে কৌশলী মমতা পরিকল্পিতভাবে একটি বার্তা দিতে চাইছেন, এতদিন তো বিজেপিকে ভোট দিলেন, এই একবারের জন্য তৃণমূলকে ভোট দিয়ে দেখুন। মমতার কথায়, যত বেশি আসনে জিতব বাংলায়, ততই বেশি বাংলার জন্য কাজ করতে পারবো, আরও বেশি দাবি দিল্লি থেকে আদায় করে আনতে পারবো, এমনটা দাবি করেছেন মুখ্যমন্ত্রী। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।